দেন, বেশি করে দেন। আপনার বীজ ঘন, এই ঘনটাই আমার দরকার। আমার বীজ ঘন বেহেই কয় খালি চুরি করে খাই তো কামাই হয় না কেন। ভাই দেখেন, লাখ লাখ টাকা খরচ করে এই বাগানটা দিছি, কিন্তু একটা বড়ই আসতেছে না। আমি আপনার এই পুরো বাগানটা ঘুরে দেখলাম হ্যাঁ, এবং সবকিছু দেখে বুঝলাম সমস্যাটা অনেক বড়। কি সমস্যা? আমি তো এই গাছের কোনো যত্ন কম রাখি না, যত সার টার এইডে ওইডে সব কিছুই দিতেছি, তাহলে সমস্যা কি? আচ্ছা একটা কথা বলুন তো, আপনি যখন এই বাগানটা করলেন গাছগুলো তো ছোট ছোট ছিল তাই না? তখন সার অনেক জায়গা থেকে এনেছেন, এনে তারপর এখানে একটা জিনিস হয়তো আপনি মিক্স করেননি, যেটাকে বলা হয় বীজ। বীজ তো অনেক জাতের হয়, কিন্তু এই বাগান করতে গেলে আমার বিশেষজ্ঞ বলি আমি যে পুরুষের যে বীজগুলি আছে, বীজরা যেটাকে বলে, তো পুরুষের বীজের সঙ্গে যদি এটা মিশিয়ে তারপর প্রতিটা গাছের গুড়ায় গুড়ায় দিতেন, তাহলে কিন্তু আপনার এই বাগানে বড় অনেক ধরতো, কিন্তু আপনি সেটা করেন নাই। কি সত্য না? হ্যাঁ, আমি তো অনেক বীজের কথা শুনছি, কিন্তু এই ক্রম বীজের কথা তো আমি কখনো শুনি না, আর শুনলে তো আমি দিতামই। আমার এত টাকার বাগান ধরবে। ধরবে? এখন যদি আপনি আমার কথা মতো কাজ করেন, আমার কথা মতো আপনার এই বাগানের যত্ন নিন, তাহলে কিন্তু আপনার বাগানে বড়ই ধরবে। ভাই, আপনি যা বলবেন আমি তাই করব, কারণ কি আমার এই বাগানে বড়ই ধরার দরকার, কারণ আমি দিছি ব্যবসা করার জন্য, এখানে লাখ টাকা ঢালা আছে, বুঝছেন? এই টাকা যদি আমি না উঠাইতে পারি, তাহলে আমি এত কষ্ট করে টাকা ঢাললাম কেন? আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে মেন টপিক সেটাতে যায়। হ্যাঁ, আচ্ছা বল। আপনাকে যেটা করতে হবে, হ্যাঁ। প্রাপ্তবয়স্ক একজন লোক, হ্যাঁ মিডিয়াম সাইজ, মানে যাদের মধ্য বয়স, হ্যাঁ হ্যাঁ মধ্য বয়স যেরকম একটা লোককে আপনাকে খুঁজে বের করতে হবে। মধ্য বয়স, ধরেন হালকা পাতলা একটু দাড়ি মুস্টাচ, এই ধরুন 40+ 40+ বয়স, আহ। ওইরকম কাউকে এনে আপনাকে এই জায়গায় কি করতে হবে জানেন? কি করতে হবে? মানে যেটাকে বলে যে স্বামী স্ত্রী আদর সোহাগ যেটা করে আর কি রাত্রে। শারীরিক সম্পর্ক। হ্যাঁ 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 হ্যাঁ, এই তো আপনি বুঝতে পেরেছেন অল্পতে। ওটা আপনাকে এই বাগানে, হ্যাঁ আপনার এই বাগানে ওনাকে এনে একটি গাছের তলে শুয়ে হ্যাঁ তারপর ওর সঙ্গে এই কাজটা করতে হবে। আর ওর যে ওই যে ওটা বের হবে হ্যাঁ। বীজ, ওটা যে বের হবে ওটা আপনাকে আস্তে করে নিয়ে হ্যাঁ। গাছের একটা গুড়ায় লাগাতে হবে, ও। তাহলে দেখবেন আপনাদের পুরো বাগানে বড়ই মানে কসকর ধরতেছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে 45 বছর একটা লোকের সাথে আমি মিলন করলে তার যে বীর্যটা ওইটা নিয়ে হাতে করে নিয়ে গাছের গুড়ায় দিলে তাহলে আমার এই বাগানে ফলন ধরবে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি তাই করব। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনাকে করতে হবে। এখন দেখুন আপনাদের এই এলাকায় এরকম কোনো লোক আছে কিনা, যদি ওনাকে এনে আপনি এই কাজটা করতে পারেন, ওনার বীজ যদি আপনার এই বাগানে ফালতে পারেন, তাহলে আপনার বাগানে ফলন ধরবে আর আপনার ব্যবসায় আপনি লাভবান হবেন। হ্যাঁ, তাহলে এই কাজটা করলে আমার এই গাছগুলো ফলন ধরবে। হ্যাঁ, এটা করার পর যে বীজটা যে গাছের গোড়ায় দিবেন, হ্যাঁ ওই গাছটাকে আবার আপনি চিহ্ন করে রাখবেন, তারপর আমাকে ফোন দেবেন। হ্যাঁ। আমি এসে একটু ল্যাব টেস্ট করবো, ল্যাব টেস্ট করে আপনার বাগানে আর একটু মানে ওষুধ দিয়ে দিব আমি, দেখবেন বাগান একদম পরিপূর্ণ হয়ে যাবে। আচ্ছা ভাই, আপনি যে কথাটা বললেন ওইরকম বয়সের লোক তো নাই, আপনি করলে হয় না? না না, আমাদের তো এটা হবে না, ওনার বয়সের সঙ্গে ওনার বীজ যে ওটা একটু ঘন হবে। ও। আচ্ছা যাই হোক, হ্যাঁ। আপনি ওটা আগে সংগ্রহ করুন, তারপর আমাকে ফোন করবেন, আমি আসি, আমার আবার অনেক জায়গায় যেতে হবে। আচ্ছা ঠিক আছে। আসি। আচ্ছা আচ্ছা, মানে একটু বয়স্ক মানুষের বীর্যটা একটু ঘন হয়, তার অল্প বয়সের ছেলেদের কি এটা একটু পাতলা হয়? যাই হোক, হ্যাঁ উনি চলে গেছে তো কার সাথে কথা, কিন্তু চিন্তার বিষয় আমি 45 বছর বয়সের লোক কোথায় পাবো? উফ রে, ব্যবসা দিতে যায় মনে হচ্ছে জীবনটাই শেষ করে দিতে হবে আমার। এখন এরকম লোক কোথায় পাবো? দেখা যাক কোথায় পাই, খুঁজি। বুইরা হালা, আজকে তো ধরতে পারি নাই, তাহলে এই চোরটা তুই প্রতিদিন আমার লেবু চুরি করস? হ্যাঁ, আজকে যদি পাইতাম সত্যি আজকে আমি বইরেই দিতাম। তুই প্রতিদিন আমার লেবুটি চুরি করে নিয়ে যাস। হ্যাঁ, আমার লেবু এত স্বাদ লাগছে, আজ যাইতাছি, দাঁড়া বুইরা। ওঠেন ওঠেন, দেখি কি হয়েছে আপনার? কি রে?
আপনি কি অন্ধ? হ্যাঁ আমি চোখে দেখি না। ও আপনি সয়ে দেন না? না হাসাই কি আপনি সয়ে দেন না? একটু দাঁড়ান, হ্যাঁ? ভয় নেই, আপনি পড়ে গেছেন, আমি আপনার ধরছি। দেখছেন ডাক্তারে না ওই লোকে যা কইছিল কোনটা গেলাম? ইনারে দিয়ে তো কামড়া সারা যায়। এই যে কই যাইতাছেন, চলেন আপনার আমি নিয়ে যাইতাছি, আসেন মানে আসেন আসেন আসেন। আরে ভয় নেই আপনার, এই তো দাঁড়ান দাঁড়ান হ্যাঁ? দাঁড়ান। আপনি কি আসলে চোখে দেখেন না? তাই তো হইতেছে। এই যে না না, এ ওইদিকে কেন, এই যে আপনি এনে খারাপ হলে এনে খারাপ করে- রাস্তায় তুলে না দিবেন। রাস্তায় তো তুলে দিমু, কিন্তু আপনার আমার একটা উপকার করতে হইব, কি প্রকার? বুঝছেন? এই উপকার যদি আপনি করেন আমার অনেক ভালো হইতো। আমি ওটা গাছ লাগাইছি ফলের লেগা, এখন গাছে আমার একটু সার দেওয়া লাগবে। ওই সার হলো মানসিক সার। এখন ওই মানসিক সারটা আপনি দিতে পারবেন, কারণ আমারে একজন একটা কথা বলছে যে এরকম বয়সের লোকের সাথে যদি আমি মিলন করি, মিলন করার পরে তার যে বীজটা আছে ওইটা নিয়ে যদি আমি গাছের গুড়াই দিই তাহলে আমার গাছে ফল ধরবে, বুঝছেন? তাই নাকি? হ্যাঁ ভালো, ঠিক কইছেন। হ্যাঁ, আপনি না চোখে দেখেন না? আমি চোখে দেখি। হ্যাঁ আমি না চুরি করবার গেছিলাম, দাওয়া খাইছি। আপনি আপনি ধরবেন দেখে আমি অভিনয় হলাম চোরের, হ্যাঁ। যে আপনি তাহলে মনে হইবেন না যে আমি চোর। ওহ। তাহলে নেন, আপনার যে কথা কইছেন হ্যাঁ। আপনার উপকারটা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিন্তু ভাগি। আরে বাগা লাগবো না, আয় নেন তাড়াতাড়ি আসেন। থাকেন। এত সহজে যে আমি পাইয়ে যাবো আমি ভাবতেও পারতেছি না। জীবন ভরা চুরি হইলাম। দেন, বেশি করে দেন, আপনার বিষ ঘন, এই ঘনটাই আমার দরকার। আমার বীজ গুলো দেখেই কয় খালি চুরি হয়ে খাই তো, কামাই খানা কেনা।